तब कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। प्रतिदिन प्रति घरे श्री श्री रामकृष्ण कथामृत। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই প্রাত্যহিক আসরে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আমরা শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত নৌকা বিহার সেই অংশে রয়েছি। তার একেবারে শেষ দিকে আমরা এসে পৌঁছেছি এবং আজকে আমরা নবম পরিচ্ছেদ সেটি শুরু করব। তস্মাদসক্ত সততং কার্যং কর্ম সমাচর আসক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ। কেশবাদী ব্রাহ্মদিগকে কর্মযোগ সম্বন্ধে উপদেশ। শ্রীরামকৃষ্ণ কেশবাদী ভক্তের প্রতি, তোমরা বলো জগতের উপকার করা। জগৎ কি এতটুকু গা? আর তুমি কে যে জগতের উপকার করবে? তাকে সাধনের দ্বারা সাক্ষাৎকার করো, তাকে লাভ করো। তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পারো, নচেত নয়। একজন ভক্ত, যতদিন না লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করব? শ্রীরামকৃষ্ণ, না, কর্ম ত্যাগ করবে কেন? ঈশ্বরের চিন্তা, তার নাম গুণগান, নিত্যকর্ম এসব করতে হবে। ব্রাহ্মভক্ত, সংসারের কর্ম, বিষয় কর্ম? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, তাও করবে। সংসার যাত্রার জন্য যেটুকু দরকার, কিন্তু কেঁদে নির্জনে তার কাছে প্রার্থনা করতে হবে যাতে ওই কর্মগুলি নিষ্কামভাবে করা যায়। আর বলবে, হে ঈশ্বর, আমার বিষয় কর্ম কমিয়ে দাও, কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যাই। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু সকাম হয়ে পড়ে। হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হতে ইচ্ছা হয়ে পড়ে। শম্ভু মল্লিক হাসপাতাল, ডাক্তারখানা, স্কুল, রাস্তা, পুষ্করিণীর কথা বলেছিল। আমি বললাম, সম্মুখে যেটা পড়ল না করলে নয়, সেটাই নিষ্কাম হয়ে করতে হয়। ইচ্ছা করে বেশি কাজ জড়ানো ভালো নয়, ঈশ্বরকে ভুলে যেতে হয়। কালীঘাটে দানই করতে লাগলো, কালী দর্শন আর হলো না। আগে জোশ করে ধাক্কা ধুক্কি খেয়েও কালী দর্শন করতে হয়, তারপর দান যত করো আর না করো। ইচ্ছা হয় খুব করো, ঈশ্বর লাভের জন্যই কর্ম। শম্ভুকে তাই বললুম, যদি ঈশ্বর সাক্ষাৎকার হন তাকে কি বলবে, কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও? ভক্ত কখনো তা বলে না, বরং বলবে, ঠাকুর আমায় পাদপদ্মে স্থান দাও, নিজের সঙ্গে সর্বদা রাখো, পাদপদ্মে শ্রদ্ধা ভক্তি দাও। কর্মযোগ বড় কঠিন। শাস্ত্রে যে কর্ম করতে বলেছে কলিকালে করা বড় কঠিন। অন্নগত প্রাণ, বেশি কর্ম চলে না। জ্বর হলে কবিরাজি চিকিৎসা করতে গেলে এদিকে রোগীর হয়ে যায়, বেশি দেরি সয় না। এখন ডি গুপ্ত। কলিযুগে ভক্তিযোগ, ভগবানের নাম গুণগান আর প্রার্থনা। ভক্তিযোগই যুগ ধর্ম। ব্রাহ্ম ভক্তদের প্রতি, তোমাদেরও ভক্তিযোগ। তোমরা হরিনাম করো, মায়ের নাম গুণগান করো, তোমরা ধন্য। তোমাদের ভাবটি বেশ, বেদান্তবাদীদের মতো তোমরা জগৎকে স্বপ্নবৎ বলো না। অরূপ ব্রহ্মজ্ঞানী তোমরা নও, তোমরা ভক্ত।
তোমরা ঈশ্বরকে ব্যক্তি বলো, এও বেশ। তোমরা ভক্ত, ব্যাকুল হয়ে ডাকলে তাকে অবশ্য পাবে। গত পর্বে আমরা বলছিলাম যে শ্রীরামকৃষ্ণ, এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে এমন সম্পদ আমাদের দিয়েছেন, এমন অমৃত আমাদের দিয়েছেন, যার স্বাদ আমরা যত গ্রহণ করি না কেন আমাদের যেন তৃপ্তি হয় না, যেন আরো তা পেতে ইচ্ছা করে। আজকের এই পর্বে আমরা দেখছি ঠাকুর ব্রাহ্ম ভক্তদের সামনে জগতের কল্যাণের কথা বলছেন তোমরা বলো জগতের উপকার করা, জগৎকে শিক্ষা দেওয়া। তুমি কে যে জগতের উপকার করবে? আগে তাকে লাভ করো, তিনি শক্তি দিলে তবে সকলের উপকার করবে, নচেত নয়। আমরা অনেক সময় মনে করি যে জগতের উপকার করা দরকার। আসলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটি করতে গিয়ে আমাদের ভিতরে যে অহংকার রয়েছে সেটিকেই প্রচ্ছন্ন রূপে আমরা প্রকাশ করি। ঠাকুর তাই বলছেন, যার জগৎ তিনি কি আর জগতের কল্যাণে সমর্থ হচ্ছেন না যে তোমাকে জগতের কল্যাণ করতে হবে? কল্যাণ সম্বন্ধে ধারণাটা বা কতটুকু যে তুমি জগতের কল্যাণ করবে? এই যে এতটুকু জীব সে অহংকার করছে যে সে জগতের কল্যাণ করবে, কি বিরাট অভিমান আমাদের, তাই না? আমরা জগতের কল্যাণ করব, জগতের কল্যাণ করব, সমস্ত জগৎ আমার সেই কল্যাণের ভিখারি হয়ে রয়েছে। তাই জীবের দয়ার কথা শুনে এক সময় ঠাকুর বলে উঠেছিলেন, দয়া দয়া করবার তুমি কে, বলো জীবের সেবা। সকল জীবের মধ্যে তিনি রয়েছেন, সেই দৃষ্টিতে তার সেবা করা, এই ভাবটিকে যদি আমরা গ্রহণ করি তবেই কিন্তু কর্ম সাধনায় পরিণত হবে। না হলে জীবে দয়া করতে গিয়ে আমাদের অভিমান হিমালয়ের মতন বিশাল হয়ে উঠবে এবং আমরা সেই ভারে আরও ডুবে যাব। স্বামীজি এত কর্মের কথা বলছেন, তারপর তিনিও বলছেন যে জগৎটা যেন একটা কুকুরের লেজ, টানাটানি করে মনে করি সোজা হয়েছে, ছেড়ে দিলেই সে যেমন বাঁকা তেমনই থাকে। জগন্নাথের রথ তাঁরই শক্তিতে চলে, তোমার শক্তিতে নয়। তুমি সেই রথের দড়ি ছুঁয়ে নিজের জীবনকে সার্থক করতে পারো এই পর্যন্ত। সমাজ সংস্কার করে, নানা রকম লোকহিতকর কর্ম করে, সমাজের কল্যাণ করে, শিশু কল্যাণ, নারী কল্যাণের কাজে নিজেকে নিয়োজিত রেখে এই জগতের উপকার করব, এগুলি আমাদের ভ্রান্ত অভিমান। ভগবান এই জগতে আসার সুযোগ করে দিয়েছেন কাজ করে নিজেকে ধন্য করবার জন্য, আর সেই কাজটি করতে হবে সেবার ভাবে, দয়ার ভাবে নয়। তাই স্বামীজি বলছেন, দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব, সর্বত্র তিনি, তার সেবা। যেখানে যেটি প্রয়োজন ভাবতে হবে যে ভগবান সেইভাবে আমার পূজা গ্রহণ করবার জন্য, যেখানে শিক্ষার প্রয়োজন ভগবান শিক্ষার্থী হয়ে আমার পূজা গ্রহণ করছেন, যেখানে স্বাস্থ্যের প্রয়োজন সে রোগীর সেবার মধ্যে দিয়ে ভগবান আমার পূজা গ্রহণ করছেন। শুধু মানুষে নয়, সর্বত্র সব জীবে যেখানে যেভাবে প্রয়োজন এই পূজা, ভক্তিভাবে, সেবার ভাবে, এইভাবে কাজ করলে সব তার পূজা হয়ে উঠবে, সব তার আরাধনা হয়ে উঠবে। লোকশিক্ষার কথা বলতে গিয়ে ঠাকুর বলেছেন, লোকশিক্ষা দেওয়া বড় কঠিন। লোকশিক্ষা দেওয়ার ব্যাপারে দেখতে হবে যে মানুষ কি দৃষ্টিতে নিজেকে দেখছে, তার কর্মের কিভাবে মূল্যায়ন করছে। যদি সে লোকশিক্ষা দেবার অভিমান না নিয়ে ভগবত কথা প্রসঙ্গ মাত্র করে এই আলোচনার দৃষ্টিতে, তাতে কিন্তু কোনো দোষ নেই। কিন্তু যদি সেটা আমি শিক্ষা দিচ্ছি এই অভিমান থেকে আসে, তাহলে অজ্ঞানতা ছাড়া আর কিছুই নয়। এই বিষয়টি শ্রীরামকৃষ্ণ আমাদের সাবধান করে দিচ্ছেন।
একজন ভক্ত যখন জিজ্ঞাসা করছেন যতদিন না লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করব, ঠাকুর বলছেন না, কর্ম ত্যাগ করবে কেন? চিন্তা, তার নাম গুণগান, নিত্যকর্ম, এগুলি সব করবে। এগুলি তাকে পাওয়ার উপায়। এর প্রতিকূল যেগুলি, সেগুলি থেকে বিরত থাকতে হয়। শাস্ত্রে বলেছেন তদ বিরোধীষু উদাসীনতা। সংসারের কর্ম, বিষয় কর্ম, হ্যাঁ সেটিও করবে, সংসার যাত্রার জন্য যতটুকু দরকার। সঙ্গে দেখতে হবে যে সেই কর্ম যেন আমাদের সবটুকুকে গ্রাস না করে ফেলে। হ্যাঁ, তাই সংসারী লোকদের বলছেন এক হাতে তাকে ধরে অন্য হাতে কর্ম করতে। এগুলি খুব দরকারি কথা। তাই বারবার ঠাকুর এগুলি আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। আমরা সংসারে বেশিরভাগ মানুষ রয়েছি, সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত রয়েছি, এত কাজ করছি যে এত ব্যস্ততা আমরা তাকেই ভুলে যাচ্ছি। তাই বারবার আমাদের মনে প্রশ্ন জাগে, তাহলে উপায় কি? ঠাকুর বারবার বলে দিচ্ছেন বিভিন্ন পরিবেশে বিভিন্ন সময় কখনো কোনো নিরাশার ভাব শ্রীরামকৃষ্ণের মধ্যে নেই। সকলের জন্য তিনি আশাবাদী, সকলের হবে, কেবল আন্তরিকতা চাই। যতক্ষণ সংসারের দায়িত্ব আছে ততক্ষণ এক হাতে তাকে ধরে অপর হাতে সংসার করা, আর যখন তিনি দায়িত্ব থেকে অব্যাহতি দেবেন তখন দু হাতেই তাকে ধরা। শ্রীরামকৃষ্ণের এই অমৃত কথা আমাদের জীবনে প্রতিফলিত হোক প্রতিদিন, প্রতি ঘরে। আমি জানি আপনাদের মনে হচ্ছে যে আরো একটু বেশি পাঠ হলে বোধহয় ভালো হতো, আরো একটু বেশি সময় ধরে। কিন্তু না বন্ধু, আমরা এই সংক্ষিপ্ত সময়টুকুই রেখেছি। হোক না 10 মিনিট, 15 মিনিট, বড় কথা নয়। বড় কথা শ্রীরামকৃষ্ণের এই অপূর্ব অমৃতময় কথা, যা আমাদের জীবনকে বিবর্তিত করে দিতে পারে, যা আমাদের জীবনকে পরিবর্তিত করতে পারে, যা আমাদের মানুষ থেকে দেবতায় পরিণত করতে পারে, যা আমাদের মনুষ্য জন্মকে সার্থক করে দিতে পারে। সেই কথাটি শুধু শোনা তো নয়, শুধু শ্রবণ নয়, সারা দিন ধরে সেই কথার মনন এবং সেই কথাকে আমাদের জীবনে প্রতিফলিত করা। প্রত্যেকটি সময়ে, প্রতিটি মুহূর্তে সেই কথাগুলি যেন অনুরণিত হতে থাকে আমাদের দেহের প্রতিটি তন্ত্রীতে, আমাদের হৃদয়ের প্রতিটি গ্রন্থিতে। এই প্রার্থনা জানিয়ে আজকের পর্বে ইতি টানছি বন্ধু। সকলকে ধন্যবাদ, নমস্কার। प्राणाराम 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 प्राणाराम